বিশ্বকাপের নকআউট পর্বে দুর্দান্ত ছন্দে থাকা নেদারল্যান্ডসকে এড়াতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশন ব্রাজিলের। স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয় তুলে নিতে নেইমারকে নিয়ে রণকৌশল সাজিয়েছেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। বাংলাদেশ সময় ভোর 4টায় মাঠে গড়াবে ম্যাচ। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন এস.এম. ইকবাল। হেক্সা মিশনে এসে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা থেমে যেতে পারে রাউন্ড অফ 32 অর্থাৎ প্রথম নকআউট পর্বেই। আবার এই কঠিন পথ থেকে কিভাবে ব্রাজিল বেরিয়ে আসতে পারে সেই সমীকরণও ব্রাজিলের হাতেই। সেটা কিভাবে ব্যাখ্যা করছি। এবারের বিশ্বকাপে অন্যতম শক্তিশালী পারফরমেন্স দেখিয়েছে নেদারল্যান্ডস। যদিও প্রথম ম্যাচে জাপানের সঙ্গে 2-2 গোলে ড্র করে তাদের শুরু হয়েছে, তবে পরের ম্যাচে সুইডেনকে রীতিমতো বিধ্বস্ত করে জানান দিয়েছে কেন তাদের এবারের বিশ্বকাপে মোস্ট ফেভারিটের তালিকায় রাখা হয়েছে। বিশ্বকাপের ফিক্সচার যেটা বলছে, ব্রাজিল রয়েছে সি গ্রুপের সঙ্গে ক্ল্যাশ হবে গ্রুপ এফ এর, যে গ্রুপে অবস্থান করছে নেদারল্যান্ডস। সেক্ষেত্রে ব্রাজিল যদি নেদারল্যান্ডসকে অ্যাভয়েড করতে চায় তাহলে অবশ্যই তাদের সি গ্রুপের চ্যাম্পিয়ন হতে হবে। যদিও এই ম্যাচ শুরুর আগে ব্রাজিল এখনও গ্রুপের শীর্ষ পর্যায়ে রয়েছে, তবে সেটা উলটপালট হয়ে যেতে পারে তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর। শেষ ম্যাচে মরক্কোর সামনে একটা সুযোগ রয়েছে হাইতিকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপে যে তারা গোল ব্যবধানে 2 নম্বরে রয়েছে সেটা এগিয়ে নেওয়া, অর্থাৎ শীর্ষে চলে যাওয়া। পক্ষান্তরে ব্রাজিলের সামনে কঠিন চ্যালেঞ্জ স্কটল্যান্ডকে সামলানো, কেননা স্কটল্যান্ডেরও সুযোগ রয়েছে গ্রুপ রানার্স আপ হওয়ার বা গ্রুপের তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপের পরের পর্বে যাওয়ার। সুতরাং সেই সুযোগটা তারা নেওয়ার জন্য সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করবে। যদিও বিশ্বকাপের ইতিহাস বলে বিশ্বকাপে স্কটল্যান্ড কখনোই ব্রাজিলকে হারাতে পারেনি। ব্রাজিলের সামনে হচ্ছে আসলে ইকুয়েশনটা একেবারে পরিষ্কার। সি গ্রুপের চ্যাম্পিয়ন হলে তারা রাউন্ড অফ 32-তে গিয়ে পাবে এফ গ্রুপের রানার্স আপ দলকে। সেক্ষেত্রে এফ গ্রুপের রানার্স আপ দলও যে একেবারে ফেলে দেওয়ার পাত্র তা কিন্তু নয়। এফ গ্রুপের রানার্স আপ হিসেবে আসতে পারে জাপান, যে জাপান প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে 2-2 গোলে রুখে দিয়েছে। এস.এম. ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সমালোচকদের মুখ বন্ধ করে রাজকীয় প্রত্যাবর্তন ক্রিস্টিয়ানো রোনালদোর। উজবেকিস্তান ম্যাচে ওলটপালট করেছেন রেকর্ডের পাতা। একমাত্র ফুটবলার হিসেবে টানা 6 বিশ্বকাপে গোলের মালিক এখন CR7। 24 ঘন্টারও কম সময়ে ভেঙেছেন চিরপ্রতিদ্বন্দ্বী মেসির রেকর্ড, জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও। ম্যাচের 6ষ্ঠ মিনিটে মুখ বন্ধ করালেন সমালোচকদের। হিউস্টন তখনও উত্তাল। 41 পেরোনো রোনালদোই যে আবারও পর্তুগালের ত্রাতা। কাজটা করে যাচ্ছেন 2003 থেকে, বয়স পেরিয়েছে 41-এর কোটা। তবুও রোনালদো আগের মতোই ভয়ঙ্কর। পরিশ্রম, একাগ্রতা আর হাল না ছাড়ার মানসিকতা। ওই গোলে ছুঁয়েছেন পর্তুগাল ইতিহাসের সর্বোচ্চ বিশ্বকাপ গোলের রেকর্ড, আর তা ছাড়িয়ে গেলেন 39 মিনিটে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে তিনি এখন সবার ওপরে। শুধুই কি তাই, ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের টানা 6 আসরে গোল। ডিআর কঙ্গো ম্যাচের পর ফুটবল পণ্ডিতদের তীর্যক সমালোচনা আর নিজের ভক্তদের আকাশ ছোঁয়া প্রত্যাশা। হিউস্টনে যেন নিজেকে আরও একবার প্রমাণের পরীক্ষা। ক্যারিয়ারের 1000তম গোল থেকে দূরত্বের সংখ্যাটা এখন 25। সেই সাথে বিশ্বের মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে সর্বকনিষ্ঠ আর সবচেয়ে বেশি বয়সে গোলের যৌথ রেকর্ডের মালিক CR7। 24 ঘন্টারও কম সময়ে পেছনে ফেললেন লিওনেল মেসিকে। বিশ্বকাপের এক ম্যাচে জোড়া গোলের তালিকায় রোনালদোর চেয়ে বুড়ো নন আর কেউ। বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাননি। অন্তত নামটা রোনালদো বলেই এতটুকু বিশ্বাস তো রাখাই যায়। কখনোই কিছু না জেতা পর্তুগালকে এনে দিয়েছেন 2টো মেজর শিরোপা। অর্জনের খাতায় কেবলই বাকি বিশ্বকাপ। উজবেকিস্তান ম্যাচের পর তো রোনালদো বলেই দিলেন, ফিরে এসেছি আমি। শুধু ফর্মটা ধরে রাখলেই এবারই হতে পারে সোনালী ট্রফির অপেক্ষার অবসান। আর তেমনটা হলে সর্বকালের সেরায় উঠবে পর্তুগিজ মহাতারকার নাম। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। This is quite a game. It'll be a free kick. Oh, what a goal! And emotion overflows.